বিকেলের দিকে আগুনমুখা নদীর পাড়ে বাড়তে থাকে মানুষের ভিড়। কেউ বসে নদীর ঢেউ দেখছেন, কেউ হাঁটছেন ব্লক বাঁধের উপর দিয়ে। দূরে নদীপথে চলছে লঞ্চ, আর কাছেই মাছ ধরায় ব্যস্ত জেলেরা। একসময় নদী ভাঙনের আতঙ্কে পরিচিত এই স্থান এখন মানুষের কাছে নতুন এক অবসর কাটানোর জায়গা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার আগুনমুখা নদীর তীরের এই দৃশ্য এখন দেখা যায় প্রতিদিনই। জায়গাটা অনেক সুন্দর লাগছে, এখানে এসে অনেক আনন্দ উপভোগ করতেছি। কিন্তু এখানে আসছি বিকেলে, এখন যাওয়ার ইচ্ছে আছে এবং একটু ঘুরতে ফিরতে অনেক ভালো লাগছে। দক্ষিণাঞ্চলের মানুষের জীবন ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে সাত নদীর মোহনার আগুনমুখা নদী। গলাচিপা ও রাঙাবালী উপজেলার মাঝামাঝি অবস্থিত বহু বছরের পুরনো পানপট্টি লঞ্চঘাট একসময় নদী ভাঙনের কারণে হুমকির মুখে ছিল। পরে পানি উন্নয়ন বোর্ডের ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এখানে নির্মাণ করা হয় ভাঙনরোধী ব্লক বাঁধ। সেই বাঁধই এখন নতুনভাবে প্রাণ ফিরিয়ে দিয়েছে এলাকাটিকে। আপনার হলো পর্যটকরা, কিন্তু স্থানীয় পর্যায়ে হলো এটা একটা পানপট্টি ইউনিয়ন, এটা পানপট্টি আপনার লঞ্চ ঘাট। আর দ্বিতীয়ত কথা, এই যে মোহনাটা 7টা নদীর একটা মুখ, আপনার হলো যে আগুনমুখা নদী, এটা আপনার ইতিহাসের পাতায় মানে লেখা আছে। দ্বিতীয়ত প্লাস হলো এই পানপট্টি ইউনিয়ন একটা ঐতিহ্য আছে, একটা সাম্রাজ্য আছে। নদীর তীরে সূর্যাস্ত দেখা, ঢেউয়ের শব্দ শোনা কিংবা কিছুটা সময় কাটাতেই মূলত মানুষের এই আগমন। দর্শনার্থীদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পাড় জুড়ে গড়ে উঠেছে ছোট বড় দোকান। আগে যেখানে 10 থেকে 12টি দোকান ছিল, বর্তমানে সেখানে রয়েছে 20 থেকে 30টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে স্থানীয়দের জন্য তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগও। কিনা ভাইয়া ভালো, মানে আসলে এই জায়গায় যে আগে মানুষ নামতে ওই রকমের পরিস্থিতি ছিল না, কারণ যেহেতু ব্লক হয়েছে, তারপরে অনেক মানুষ আসা যাওয়া করে, দেখা গেছে অনেকের কর্মস্থান হয়েছে। বা আমি একটা দোকান দিছি, আগে গাড়ি চালাইতাম, এখনো গাড়ি চালাই, দেখা গেছে সামনের দিকে লাইটিং এর ব্যবস্থা করলে ভালো হইতে, আর বসার মতো কিছু বেঞ্চ দিলে, বা ছাতা দিলে এগুলো ভালো হইতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জায়গাটিকে মিনি কুয়াকাটা নামে উল্লেখ করলেও স্থানীয়রা চান শত বছরের ইতিহাস বহন করা আগুনমুখা পানপট্টি লঞ্চঘাট নামেই এটি পরিচিত থাকুক। এদিকে পর্যটকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নির্দেশে এলাকায় বাড়ানো হয়েছে গ্রাম পুলিশের টহল। আমরা প্রত্যেক দিনই আমাদের গ্রাম পুলিশ 3 জন নিয়োজিত আছে। আমাদের ইউনো মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়, তারা আমাদেরকে এখানে সিসির মাধ্যমে নিরাপত্তা শৃঙ্খলা, সুস্থ শৃঙ্খলাভাবে যেন নির্বিঘ্নে তারা ঘোরাফেরা করতে পারে। উপজেলা প্রকৌশলী জানান, এলাকাটিকে আরও পর্যটন বান্ধব করতে ধাপে ধাপে নেওয়া হয়েছে উন্নয়ন পরিকল্পনা। একটা ওয়াশরুম হলে ভালো হয়, এবং বসার জায়গা এবং দোকানগুলো যেভাবে আছে ওইভাবে না, আমরা একটা মানে সুন্দর সিনক্রোনাইজ করব। এবং আমাদের একটা চিন্তা আছে যে একটা ওয়াচ টাওয়ার করব, বিশেষ করে সানসেট যখন হবে তখন যেন সেই ওয়াচ টাওয়ার থেকে সানসেট হয়। এবং আপনি জানবেন যে আমি নিজেও এটা একটা ম্যাপ করেছি, যে এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক, যদি আজকে না হয় হয়তো 5 বছর হোক, যে যারা আসবে বাচ্চারা খেলবে, বা ওইখানে একটা স্টেজ হবে, ওইখানে কোনো প্রোগ্রাম, এইটা নিয়ে আমাদের একটা বিস্তারিত চিন্তা ভাবনা আছে। ভাঙন ঠেকাতে নির্মিত একটি ব্লক বাঁধ ঘিরেই এখন নতুন সম্ভাবনা দেখছেন আগুনমুখা নদীর পাড়ের মানুষ। নিউজ ডেস্ক, RTV।